নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের নিট রিলেটেড যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখছি, যারা যারা এখনো নিট 2025-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু আপনারা অবশ্যই জয়েন করবেন, কারণ কি এবার থেকে কাউন্সিলিং রিলেটেড যা যা লেটেস্ট আপডেট আছে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি গ্রুপেই আপডেট করে দেবো, ঠিক আছে? ওকে, তো ফাইনালি আমাদের এই বছরে যেমন কি আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন, একটা ঐতিহাসিক কাট অফের আমরা কিন্তু সিনারিও দেখতে চলেছি। তো অ্যাজ অফ নাও আমার কাছে যা যা ডাটা এসছে তার হিসাবে একটা আমরা প্রেডিকশন করেছি এবং হয়তো এরকমই কিছু প্রেডিকশন যেতে পারে, ঠিক আছে? ওকে, সো আমরা এই ভিডিওতে কথা বলবো যে এমবিবিএস এর গভর্নমেন্টের কাট অফ কত কি হতে পারে, কতটা কাট অফ সেফ হতে পারে এবং সেমি গভর্নমেন্টের কাট অফ কি হতে পারে, ওটার ব্যাপারে আমরা কিন্তু কথা বলতে চলেছি। অবশ্যই আরো আপডেট যখন পাবো আমরা কিন্তু প্রপার অ্যাপ্রোপ্রিয়েট আপডেট হিসাবে কিন্তু আপনাদেরকে ভিডিও প্রস্তুত করে দেবো, ঠিক আছে? বাট অ্যাজ অফ নাও আমাদের কাছে যে আপডেটটা এসছে সেই অনুযায়ী জেনারেলদের এই বছরে আমরা যে মার্কসটা এক্সপেক্ট করছি ফর গভর্নমেন্ট, ঠিক আছে? রাউন্ড ওয়ানে বলছি, রাউন্ড ওয়ানে যারা যারা এই নাম্বারটা দেখতে পাচ্ছ 38 থেকে 39,000 এর ভিতরে যারা যারা আছো, কমসে কম 509 অব্দি যারা যারা আছো তারা কিন্তু 100% সেফ আছো, ঠিক আছে? ওবিসি, এখানে ওবিসি এ ওবিসি বি এর বিতর্কতে আমি যাবো না, আমি কমপ্লিট যদি ওবিসির কাট অফটার ব্যাপারে অ্যাজ অফ নাও কথা বলি, তাহলে কিন্তু 504 এর ভেতরে যে কটা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 100% সেফ আছো, ঠিক আছে? অল ইন্ডিয়া র্যাঙ্কটা দেখে নাও 48 থেকে 49,000। এছাড়াও ইডব্লিউএস এর স্টুডেন্ট যাদের 1 লাখ থেকে 1,10,000 অব্দি র্যাঙ্ক আছে, ঠিক আছে, তারা মোটামুটি 460-র ওপরে যে স্টুডেন্ট গুলো আছে তারা কিন্তু 100% সেফ আছো, ঠিক আছে? রাউন্ড ওয়ানের কথা বলছি। এসসি তে যদি কথা বলি 432 থেকে 431 এই রেঞ্জের মধ্যে যারা যারা তারা কিন্তু 100% সেফ। এবং এসটি দের কিন্তু দেখো 6 থেকে 6,10,000 অব্দি যাদের যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু 100% সেফ। আচ্ছা স্যার, রাউন্ড টু তে আপনি কেন লিখেননি? রাউন্ড টু তে কারণ কি আমরা লিখিনি, কারণ কি রাউন্ড টু তে আমরা কাউকে প্রেফার করি না। ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু যা কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে রাউন্ড ওয়ানেই পার্টিসিপেট করবে, কারণ কি রাউন্ড টু তে তোমাদের কাট অফের কোনো ফ্লাকচুয়েশন হয় না, কারণ কি সবাই একটা আপগ্রেডেশন প্রসিডিউরে চলে যায়। তোমাদের আবার চান্স থাকে হচ্ছে রাউন্ড 3-তে, ঠিক আছে? যখন সিট আপগ্রেডেশন হয়ে যায় তখন আবার করে একটা নতুন অ্যালটমেন্ট তোমরা লিস্ট পাবে, তখন দেখবে রাউন্ড 3-তে এই রেঞ্জের মধ্যে যারা যারা আছো তারা কিন্তু 100% সেফ। 510 অব্দি জেনারেলদের যাদের যাদের নাম্বার আছে তারা কিন্তু রাউন্ড 3 অব্দি একটা সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এছাড়া বলে রাখছি ওবিসি ওভারঅল যদি কথা বলি 504 থেকে 505 এই রেঞ্জের মধ্যে যারা যারা আছো তারা 100% সেফ। এবং ইডব্লিউএস যদি কথা বলি 459 থেকে 460 এই রেঞ্জে যারা যারা আছো তারা 100% সেফ। এবং এসসি তে যদি কথা বলি 430, ঠিক আছে, 1,58,000 অব্দি যারা যারা আছো তারা কিন্তু 100% সেফ। এবং এসটি তে 6,17,276 এই র্যাঙ্ক অব্দি যারা যারা আছো তারা কিন্তু 100% সেফ, ঠিক আছে? ভালো করে এই র্যাঙ্কটা দেখে নাও আর তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেমি গভর্নমেন্টের কাট অফ। দেখো সেমি গভর্নমেন্টের ব্যাপারে অনেক স্টুডেন্ট আমাকে কোয়েরি করে যাচ্ছিল, তো কন্টিনিউয়াসলি আমি তোমাকে বলেছি জেনারেলদের জন্য 59,334 এই র্যাঙ্ক অব্দি, দ্যাট ইজ 494 অব্দি কিন্তু লাস্ট তোমাদের চান্স আছে রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট হওয়ার। ওবিসি ওভারঅল যদি কথা বলি 472 থেকে 474, ইডব্লিউএস এর 404, এসসি দের কিন্তু 390 থেকে 394 এবং এসটি তে তোমরা দেখতে পাচ্ছ 11 লাখ অব্দি কিন্তু তোমাদের অ্যালটমেন্ট হয়ে যাবে। এছাড়াও যদি কথা বলি লাস্ট রাউন্ড অব্দি, স্যার আপনি বলুন না প্লিজ স্যার, লাস্ট রাউন্ড অব্দি কত কি কাট অফ যেতে পারে? দেখো জেনারেলদের জন্য লাস্ট রাউন্ড অব্দি কিন্তু 484 থেকে 482 কিন্তু এটা লাস্ট রাউন্ডে, আমি একদম কথা বলছি যে নতুন নতুন কলেজগুলো খুলবে সেগুলোর কথা বলছি। এছাড়াও ওবিসির যদি কথা বলি 459 অব্দি কিন্তু যেতে পারে। এছাড়াও যদি কথা বলি ইডব্লিউএস স্টুডেন্টের দেখতে পাচ্ছ 370 থেকে 380, বাট যদি আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী কথা বলি 2,46,557 এই অব্দি কিন্তু যেতে পারে। এসসি তে যদি কথা বলি 2,62,774, যদি মার্কসের কথা বলি 380 অব্দি। এবং এসটি তে যদি কথা বলি 13,58,784 এই অল ইন্ডিয়া র্যাঙ্ক অব্দি কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে। তাহলে স্যার আমরা এখন কি করবো? দেখো তোমাদেরকে বলে রাখছি, যারা যারা আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছো আমরা কিন্তু একটা অফলাইন সেমিনার কন্ডাক্ট করাবো, আমরা একটা অফলাইন সেমিনার কন্ডাক্ট করাতে চলেছি। আমি সবাইকে ইনভাইট করছি এই সেমিনারে আসার জন্য। স্যার ডেট কোথা থেকে পাবো, টাইম কোথা থেকে পাবো? হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই অফলাইন সেমিনারের পুরোপুরি সবকিছু ইনফরমেশন দিয়ে দেবো। একটা আমরা সেমিনার কন্ডাক্ট করবো যেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কোনা স্টুডেন্টরা কিন্তু আসবে, এসে কিন্তু আমাদের সাথে অফলাইনে বসে ফেস টু ফেস কমিউনিকেশন করে যেতে পারে, ঠিক আছে? এবং বলে রাখছি যাদের সেমি গভর্নমেন্ট কলেজে কিন্তু নেওয়ার ইচ্ছা আছে, যাদের সেমি গভর্নমেন্ট এমবিবিএস 25 লাখের ভেতরে 25 লাখসের মধ্যে এমবিবিএস এ পড়ার ইচ্ছা আছে, তারা কিন্তু অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে 8240285522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি কিন্তু তোমাদেরকে কাউন্সিলিং করে দেবো এবং তোমাদেরকে প্রসিডিওরটা বলবো যে এই সেমি গভর্নমেন্টে কি করে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? আমি অলরেডি বলে দিয়েছি
দিয়েছি সেমি গভর্নমেন্টের যারা যারা মোটামুটি এই রেঞ্জের মধ্যে আছো তারা একটু চেক করে নাও। বাকি আমাদের কাছে যদি আরো আপডেট আছে আমি তোমাদেরকে আপডেটেড করে দেবো। এছাড়াও বিডিএস এ কত কি কাট অফ যেতে পারে, বিএমএস এ কত কাট অফ যেতে পারে, বিএইচএমএস এর সেফ স্কোর কি আছে, বিবিএসসি সেফ স্কোর কি আছে, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, বেল আইকনটাকে অলরেডি তোমরা অলে প্রেস করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।